নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। এই পাকা আমের সিজনে বানিয়ে নিতে পারেন রসে ভরা তুলতুলে নরম আমের মালপোয়া। সাথে থাকবে পারফেক্ট মালপোয়া বানানোর জন্য কিছু টিপস। ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা মিক্সিং বোলে প্রথমে দিয়ে দিলাম একটা চায়ের কাপের মাপ করে 2 কাপ ময়দা। এখানে ময়দার ব্যবহার করা হয়েছে, তবে আপনারা আটা দিয়েও এই মালপোয়া বানাতে পারবেন। যতটা ময়দা তার অর্ধেক 1 কাপ সুজি দিয়ে দিলাম। একটি চায়ের কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আধা চামচ এলাচ পাউডার আর আস্ত মৌরি। এবার তরল দুধ দিয়ে মিশাতে থাকবো। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করেছি। এখানে যে কোনো একটা কাপ বা বাটির মাপ করেই উপকরণগুলি নেবেন। এখানে মাপগুলো খেয়াল রাখবেন। উপকরণের মাপটা ঠিক থাকলেই মালপোয়া সঠিকভাবে তৈরি হবে। আপনারা চাইলে দুধের মধ্যে সামান্য জল মিশিয়ে বা শুধু জল দিয়েও এই মিশ্রণ তৈরি করে নিতে পারেন। তবে দুধ দিলে মালপোয়ার স্বাদটা আরও বেটার হবে। এই রকম পাতলা রাখলাম। 15 মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম। এদিকে 3টে পাকা আম ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নেব। আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমের পাল্পগুলোকে এইভাবে কেটে কেটে বের করে নিলাম। আপনারা চাইলে আম কুচিয়ে নিতে পারেন। এই আটিগুলো থেকে যতটা সম্ভব আমের পাল্প চেঁচে বের করে নিতে হবে আর আটিটা ফেলে দিতে হবে। মিক্সিতে এই আমের পাল্প পেস্ট করে নেব। এই দেখুন আমের পেস্ট একদম তৈরি। এবার এখানে মালপোয়ার যে মিশ্রণ তৈরি করেছিলাম এই আমের পেস্টটা দিয়ে দিলাম। তবে পুরোটা দেব না, 2 চামচ মতন রেখে দিলাম। এটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবে এই মালপোয়ার মিশ্রণে কোনো রকম দলা না থাকে। চাইলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম ফুড কালারের ব্যবহার করিনি। এবার এদিকে চিনির রস তৈরি করে নেব। মেজারিং কাপের মাপ করে 1 কাপ চিনি দিলাম। চায়ের কাপে মাপলে প্রায় 1.5 কাপ মতন হবে। যতটা চিনি ততটাই জল দিয়ে দিলাম। জোর আঁচে ফোটাতে হবে। চিনির রস পুরো দমে ফুটতে শুরু করলে দিয়ে দিতে হবে এই অবশিষ্ট আমের পেস্ট। এখানে ফুড কালার ইউজ না করে এই আমের পেস্ট মিশিয়ে দিলাম। এতে চিনির রসের স্বাদ আর রং দুটোই ভালো হবে। হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মেশাতে হবে। এখানে একটা চটচটি চিনির রস তৈরি করে নিতে হবে। কোনো রকমে 1 তার বা 2 তার করতে যাবেন না, না হলে মালপোয়ার ভিতরে চিনির রস ঢুকবে না। চিনির রস একদম তৈরি। এবার পাত্রটা ঢেকে রাখতে হবে যাতে চিনির রস গরম থাকে। এবার মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। নতুনদের জন্য বলি, মালপোয়া ভাজার সময় 3টি দিক খেয়াল রাখবেন। প্রথমত তেলের তাপমাত্রা। এর জন্য অল্প করে মিশ্রণ তেলে দিয়ে এইভাবে দেখে নেবেন। যদি ভাজতে ভাজতে এইভাবে উপরে ভেসে ওঠে, বুঝবেন মালপোয়া ভাজার জন্য তেল রেডি। আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন যাতে ধীরে ধীরে মালপোয়া ভাজতে পারে। 1 হাতা করে মিশ্রণ আস্তে করে ঢেলে দিতে হবে। একটা ছড়ানো পাত্র, যেমন এইরকম একটা ফ্রাইং প্যান হলে ভালো, অনেকগুলো মালপোয়া একসাথে ভাজার জায়গা পাওয়া যাবে। দ্বিতীয় টিপস, তেলে দেওয়ার পর নাড়াচাড়া করবেন না। প্রথমে 1-2 মিনিট ওয়েট করুন, দেখবেন এই রকম ভাবে ভাজতে শুরু করেছে। এই পর্যায়ে মালপোয়াগুলো উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। বারে বারে উল্টে পাল্টে সমানভাবে ভাজতে হবে যাতে মালপোয়াগুলো দেখতেও সুন্দর হয়। যদি মনে হয় অনেক বেশি ভেজে গাঢ় রঙের হয়ে যাচ্ছে, আঁচটা কমিয়ে দেবেন। আমি এই রকম গোল্ডেন ব্রাউন কালার রাখলাম, তেল থেকে তুলে নিলাম। এবার তৃতীয় টিপস, ভাজার পর গনগনে গরম মালপোয়া কখনো রসে দেবেন না। এতে গরম মালপোয়া গরম রসে ভিজে অনেক বেশি নরম হয়ে যায়, তখন পরিবেশন করার সময় মালপোয়াগুলো ভেঙে যায়। ভাজার পর একটা থালায় মালপোয়াগুলোকে 1-2 মিনিটের জন্য রাখবেন, তারপর চিনির রসে দিয়ে দেবেন আর 4 থেকে 5 মিনিটের জন্য ভিজতে দেবেন।
এতে মালপোয়ার রস সোক করে রসালো হবে আর সাথে সাথে বাইরেটাও ক্রিস্পি হবে। একই রকমভাবে বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব। এই দেখুন, এখানে একটা দুটো মালপোয়া লুচির মতন ফুলে গেছে। বেশ বারে বারে উল্টে পাল্টে মালপোয়াগুলোকে ভেজে নিলাম। এখানে এক একটা ব্যাচে মালপোয়া ভাজতে 5 থেকে 7 মিনিট সময় নিল। চিনির রস সোক করে মালপোয়াগুলো সফট আর জুসি হয়ে গেছে। মালপোয়াগুলোকে পরপর এইভাবে সাজিয়ে দিলাম আর উপর থেকে সামান্য করে চিনির রসটা ঢেলে দিলাম। পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল পাকা আমের মালপোয়া, ম্যাঙ্গো মালপোয়া। একবার এইভাবে বানাবেন, খুব সুন্দর খেতে হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।